বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই পর্যায়ে আমাদের দ্বিতীয় বক্তা সম্মানিত শেখ আবুল আখতার হাফিজাহুল্লাহ উনি আলোচনা রাখবেন। তাই আমাদের দ্বিতীয় অধিবেশনের শুরুতেই প্রথমে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত শেখ আবুল আখতার হাফিজাহুল্লাহকে। তার বিষয় মুসলিম সমাজের উপরে অমুসলিম সভ্যতার কুপ্রভাব, মুসলিম সমাজের উপর অমুসলিম সভ্যতার কুপ্রভাব সম্পর্কে সম্মানিত সাহেবকে এই পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আলোচনা নিয়ে আসছেন সম্মানিত শেখ আবুল আখতার হাফিজাহুল্লাহ, দায়ী ইসলামিক সেন্টার নোয়াইলিয়া। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মা'জুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আরশিল আযীম নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়্যি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সব রকম এবং সমস্ত প্রশংসা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের প্রচণ্ড গরমেও বিদেশের মাটিতে আমাদের স্বদেশী ভাইদেরকে আমাদের এই স্বদেশী ভাষায় শোনার জন্য কিছু তৌফিক দিয়েছেন। এবং দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক এবং তার আহাল ও আয়ালের উপরও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আমিন। এবং সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মুত্তাবিঈন তথা অনুসারী আউয়াল থেকে আখের পর্যন্ত যারা জিন্দা আছে এবং যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেকের উপরই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে দেশে আমাদেরকে, এই দেশে যে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে আমরা শেষ করতে পারবো না। কেননা বিশ্বের যে সমস্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা
এই প্রচণ্ড তাপমাত্রার দেশগুলোর মধ্যে এটাও একটি। তাই দেখা যায় যে এই সর্বোচ্চ তাপমাত্রার মধ্যে, অর্থাৎ মরুভূমির সেখানে প্রখর গরমের মধ্যেও রোজা রেখে তারপরেও শান্তিতে সুশীতল বাতাসের নিচে বসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার তৌফিক দিয়েছেন। অথচ দেখুন, ভারত উপমহাদেশেরই বাংলাদেশ এবং বাংলাদেশের পাশেই ভারত এবং পাকিস্তান, এই দুইটি দেশের মধ্যেই দেখা যায় এই ঠিক একই তাপমাত্রায় অতিষ্ঠ হয়ে এবং ক্ষুধায় এবং পিপাসায় জর্জরিত হয়ে কতগুলো মানুষ মারা গেছে। তা আলহামদুলিল্লাহ, এই মরু চত্বরে বাস করেও নিয়মিত ডিউটি করেও কিন্তু আলহামদুলিল্লাহ এই দেশে সেই রকম মৃতের এবং সেই রকম খরতাপে জর্জরিত হয়ে অসুস্থ হওয়ার কোনো খবর পাওয়া যায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার সাথে সাথে তার শুকরিয়া আদায় করেও কিন্তু আমরা শেষ করতে পারবো না। তাই আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার বক্তব্য যে মুসলিম সমাজের উপর অমুসলিম অপসংস্কৃতির যে আগ্রাসন, এই সম্পর্কেই আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ দিন। ইসলামের আগে যত দিন এবং যত জীবন ব্যবস্থা ছিল, যত জীবন ব্যবস্থা ছিল, কোনোটাই কিন্তু পূর্ণাঙ্গ ছিল না। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে সেখানে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম। আজ তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। তাহলে দেখা যায় যে ইসলামের আগে যত দিন ছিল কোনোটাই কিন্তু সেখানে পূর্ণাঙ্গ ছিল না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যে নিয়ামত তাও আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য আমি মনোনীত করলাম। ইসলামকে দিন হিসাবে মনোনীত করার মানেই শুধু কি, হাজার দানার তসবিহ নিয়ে মসজিদের কোনায় বসে থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্পূর্ণ বিবি বাচ্চা সংসার ত্যাগ করে বৈরাগ্য হয়ে সেইখানে, অথবা জঙ্গলে যেয়ে ছালার চট পরে বা পাতার বসন পরে সেইখানেই ইবাদত বন্দিগি করার নাম কিন্তু সেখানে ইসলাম নয়। সংসার জীবন থেকে শুরু করে ব্যবসায়িক পর্যন্ত, সেখানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে যতগুলা কাজ আছে সবগুলা কাজের বিধানই কিন্তু সেখানে দেখা যায় একমাত্র বিধি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়েছেন, এবং তার পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন বিধান, এই সংবিধান তিনি যেভাবে পালন করেছেন ঠিক আমাদেরকে কিন্তু ওইভাবেই করতে হবে, এবং তার পরবর্তীতে তার সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন এই আমাদেরকে ওইভাবেই করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ। সেটা কিসের আদর্শ? কিসের? জন্মের পরে একজন শিশুর কানে কোন কালিমা দিতে হবে, 7 দিন বা কতদিন গত হইলে তার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কোনো অনুষ্ঠান, সেইটাই ভাবে কী করতে হবে, তার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের সাথে সাথে এবং সেই শুকরিয়া আদায়ের সাথে সাথে ছেলে হইলে কি করতে হবে, মেয়ে হলে কি করতে হবে, তার বাল্যকাল থেকে শুরু নিয়ে কৈশোর, যখনই নাকি কৈশোর শুরু হলো তাকে কি শিক্ষা দিতে হবে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলে শরীরের মধ্যে এবং চাল চলন, কথাবার্তায়, আচার ব্যবহার, স্বভাবের মধ্যেও যে তার কিছু পরিবর্তন দেখা দেয়। তাই শারীরিক পরিবর্তনের মধ্যেও কোনটা রাখতে হবে, কোনটা ফেলতে হবে,
পুরুষ যদি নাকি হয় তাহলে দেখা যায় যে তার মধ্যে মাথার চুল তো জন্ম থেকে নিয়ে গজিয়ে আসে, তারপরেও এই মাথার চুলের পরেও শরীরের বিশেষ কিছু অংশের মধ্যেও আরও নারী এবং পুরুষের কিছু চুল গজায়। কোনটা রাখতে হবে, কোনটা কি ফেলতে হবে এবং কোনটা কতটুক রাখতে হবে, নারীর মাথার চুল এবং পুরুষের মাথার চুলের মধ্যে কতটুক কি বিধান, সব কিছুই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে গেছেন। সাজসজ্জা আমোদ আহ্লাদ থেকে শুরু করে নিয়ে সেখানে মেয়েদের সাজসজ্জা, পুরুষের সাজসজ্জা থেকে শুরু করে নিয়ে পুরুষের পোশাক, নারীদের পোশাক, এমনকি পায়খানা পর্যন্ত, পেশাব পায়খানা পর্যন্ত কিভাবে কি করতে হবে, সব কিছুর বিধানই কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়ে গেছেন। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এতে যদি নাকি কোনো মানুষ সন্দেহ করে তাহলে অবশ্যই সেখানে তার ঈমান থাকবে না, এটা নিঃসন্দেহভাবে আমরা বলতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিজেই বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই দিনের মধ্যে যদি নাকি কেউ অপূর্ণাঙ্গতার কোনো কিছু দেখতে পায় এবং সেই সম্পর্কে কোনো কিছু সন্দেহ করে, তাকে মুসলিম বলা যাবে না। তাই আসি আমরা তার মধ্যে এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে এবং পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে, সেখানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে অন ইসলামী সাংস্কৃতিক যে আগ্রাসন, অন ইসলামী সংস্কৃতির যে আগ্রাসন, সেটাই বা আবার কেমন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুইটা তিহার উপহার দিয়েছেন, দুইটা দিন উপহার দিয়েছেন এবং সেই উপহারটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সমস্ত উম্মতে মুহাম্মদীর। তার একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই বলেছেন যে প্রত্যেক জাতিরই সেখানে কি একটা বিনোদনের দিন বা তিহার আছে, আমোদ আহ্লাদের দিন আছে। আর ঠিক আমাদেরই এইভাবে হাসি খুশি বা কোনো অনুষ্ঠান প্রতিপালনের যে নাকি একটি অনুষ্ঠান, তা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দিনে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বালিকা মুসলিম বালিকাগণ যখন কিছু গান করতেছিল দব বাজিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি দিয়েছিলেন। এটাকে অবশ্যই আমরা সেখানে ইসলামী সংস্কৃতির বাইরে কিন্তু কখনোই নিতে পারি না। তাই দেখা যায় যে যদি নাকি সেখানে যৌবনে অপ্রাপ্ত বয়স্কা কোনো মেয়ে এবং ছেলে ঠিক এই ধরনের কোনো গান, যে গানের মধ্যে কোনো শিরক নাই, যে গানের মধ্যে কোনো বেদাত নাই, তাহলে সেইটা যদি গেয়ে থাকে সেইটা ইসলাম অবশ্যই অনুমতি দিয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই কয়েকজন মুসলিম বালিকা গান গাইতে গাইতে বলে ফেলল, ফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদা, আমাদের মধ্যে এমন একজন নবী আছে যিনি আগামীকাল কি হবে তাও জানেন। এই মেয়েগুলো বদর যুদ্ধের শহীদদের বীরত্ব গাথা সম্পর্কেই তারা কবিতা এবং গানের আবৃত্তিতে তারা গাইতেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকেই তারা গাইতে গাইতে এইভাবেই গেয়ে ফেললো, তখনই বললেন যে না, কুলি মা তাকুলি না, তোমরা আগে যা গাইতেছিল তোমরা সেইটাই গাও। অর্থাৎ আমি নবী, আমি আগামীকাল কি হবে তা আমি জানি না। তাহলে দেখা যায় আগামীকাল কি হবে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আল্লাহর সিফত যদি নাকি কোনো খালেকের সিফত যদি কোনো মাখলুকের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটাই হবে কিন্তু কি শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে সংশোধন করে দিলেন। তাই এই ইসলামী সংস্কৃতি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবায়ে কেরামের সময়, তাবিঈনের সময়েও কিন্তু বিদ্যমান ছিল। তার পরবর্তীতেই দেখা যায় যে আস্তে আস্তে সেই ইসলামের মধ্যে অপসংস্কৃতি ইসলামের নাম নিয়ে সেখানে ঢুকতে লাগলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত যে কোনো সংস্কৃতি হোক,
যে কোনো অনুষ্ঠান হোক, সেইটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সংস্কৃতির মোতাবেক না হয়, তখনই সেটাকে বলা হবে বেদাত। কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মান আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে নাকি কোনো আমল এমন করলো, যে আমল করার, যে নাকি এমন কোনো কাজ করলো যে কাজ করার প্রতি আমাদের কোনো অনুমোদন নাই, তা অবশ্যই কখনো গ্রহণযোগ্য হইতে পারে না। তাই এখন দেখা যায় যে ইসলামী সংস্কৃতির নামে মুসলমানদের মধ্যে অপসংস্কৃতি যে চলে আসতেছে, তা আরবে হোক আজমে হোক, সব কিছু কিন্তু বলে আমাদের শেষ করা যাবে না। আমরা আলোকপাত করব আমাদের ভারত উপমহাদেশে, এবং সেইখান থেকেও সব কিছুও কিন্তু বলা যাবে না। আমরা সেখানে দেখব যে বাংলাদেশি মুসলমানদের মধ্যে বিজাতীয় অপসংস্কৃতির কতটুকু প্রভাব, বাংলাদেশি সংস্কৃতির মধ্যে বিজাতীয় সংস্কৃতির কতটুকু প্রভাব, এখানেই কিন্তু আমরা সেখানে দেখব। তাই এই বাংলাদেশি মুসলিম সংস্কৃতির মধ্যেই সেখানে আজ 1000 বছর আগে থেকেই কিন্তু বিজাতীয় অর্থাৎ অমুসলিমদের অপসংস্কৃতি সেখানে ঢোকার জন্য বারবার চেষ্টা করেছে, এবং অনেক জায়গায় তারা সফলও হয়েছে। অনেক জায়গায় সফল হওয়ার পরও তারা বিতাড়িতও হয়েছে, অনেক জায়গাতে বিতাড়িতও হয়েছে। কারণ একটা দেশে যখন নাকি মুসলমানরা সেখানে গিয়েছে, মুসলমানরাই কিন্তু অমুসলিমদেরকে নিজেদের সংস্কৃতি সেখানে দিয়েছে, যদিও তাদের ভাষা পরিবর্তন করে নাই। তাদের ভাষা পরিবর্তন না করে চালচলনের পরিবর্তন সেখানে করেছে। অসভ্য মানুষগুলোকে সেখানে মুসলমানগণ সভ্য বানিয়েছে, উলঙ্গ মানুষগুলোকে সেখানে কাপড় পরিয়েছে। দেখা যায় পশু খাদ্য খাইতে অভ্যস্ত, সেখানে আশরাফুল মাকলুকাতের খাদ্য খাবার কিভাবে খেতে হয়, কিভাবে কি করতে হয়, এর একটা সুসভ্য সেখানে জাতীয়তাবাদ তাদেরকে উপহার দিয়েছে, যদিও তাদের অনেকে মুসলমান হয় নাই। তাই অন্যান্য দেশের কথা বাদই দিলাম, অন্যান্য দেশের কথা বাদ দিলেও এই বর্তমান বিশ্বেও দেখা যায় অনেক জায়গাতে এমনও কিছু মানুষ রয়েছে যারা সম্পূর্ণভাবে উলঙ্গ চলে, অথচ বিশ্বের মাতাব্বুরি করে, মোড়লগিরি করে এই ধরনের সংস্থা, এই ধরনের দেশের মানুষ গিয়ে তাদেরকে ওই উলঙ্গই রেখেছে, তাদেরকে কিন্তু কাপড় পরায়নি। তারা অসভ্য রয়েছে, তাদেরকে কিন্তু সুসভ্য বানায়নি। এই ভিডিও ক্যামেরা নিয়ে গিয়ে তাদের চাল চিত্রগুলো বিশ্বের মানুষের কাছে তুলে ধরে তাদেরকে আরও উৎসাহ দিয়েছে, নিজস্ব তোমরা যেভাবে আছো তোমরা সেভাবেই থাকো, এভাবেই তাদেরকে উৎসাহিত করছে এবং করতেছে। কিন্তু না, মুসলিম জাতি যেখানেই গিয়েছে, না তোমাদের ওই সংস্কৃতি, তোমাদের এইটা, তোমাদের এই চিকিৎসা, এটা কোনো কিছুই সেখানে চলবে না, তোমরা এইভাবে করো। যেখানে জোর বল প্রয়োগ করতে পেরেছে, আর তা না হলে নসিহত এবং কি পরামর্শের মাধ্যমেই কিন্তু তা করেছে। তাই এমনিভাবে কিন্তু ভারত উপমহাদেশে যখন নাকি ইসলাম ঢুকলো, তার পারিপার্শ্বিক অবস্থা তখন এইরকমই ছিল যে ভারত উপমহাদেশ বলতেই সেখানে তথাকথিত 33 কোটি দেবতার দেশ, যে হিন্দুদের 33 কোটি দেবতার দেশ বলে খ্যাত তথাকথিত ভারত উপমহাদেশে যখন মুসলিম গিয়ে সেখানে একত্ববাদের প্রচার করলো, তখনই কিন্তু সেখানে তাদের সাথে শুধু আকিদার সংঘর্ষ নয়, তাদের শিক্ষা সংস্কৃতির সংঘর্ষও সেখানে হয়ে গেল, তাদের শিক্ষা সংস্কৃতির সংঘর্ষ হয়ে গেল। পরবর্তীকালে দেখা যায় যে মুসলিমগণ তাদের সেখানে আসল উদ্দেশ্য, যেটা মুসলমানদেরকে বা দুনিয়ার মানুষকে তারা সভ্যতা শিক্ষা দিবে, সেখানে ওহির বাক্য শিক্ষা দিবে, এইটা ভুলে গিয়ে যখন নাকি তারা কি হলো, পদলোভী হয়ে গেল, সিংহাসনের লোভী হয়ে গেল, মসনদের প্রতি তাদের যখন নাকি লোভ হয়ে গেল, তখন মানুষের মন জোগানো শুরু করলো আল্লাহর কি মন জোগানো বাদ দিয়ে। কেননা সিংহাসনকে পাকাপোক্ত করতে হলে তখন নিজের জনগণকে, রাষ্ট্রের জনগণকে নিজের পক্ষে রাখতে হবে। এইভাবেই তখন তারা কি করলো, নিজেদের গদিকে পাকাপোক্ত করতে গিয়ে তাদের জোয়ারের মধ্যে তারা ভাসিয়ে দিল। তাই ভারত উপমহাদেশে যে অপসংস্কৃতির প্রথম আঘাতটাই সেখানে আমরা পাই মুঘল আমলের আগে আলাউদ্দিন হুসাইন শাহের সময়েই দেখা যায় যে শ্রী চৈতন্যের সাথে সুর মিলিয়ে এবং বিভিন্ন রকম সেখানে দেবদেবীর পূজার এবং মুসলমানদেরকে একই সাজে
সজ্জিত করে তিনিও কিন্তু শেখা যায় যে মুসলিম সংস্কৃতির মধ্যে কি অপজাতীয় বিজাতীয় অপসংস্কৃতি ঢোকার একটা সুযোগ তিনিই সেখানে করে দিলেন। তাই দেখা যায় যে ওই সময় চণ্ডীদাস আর রজকিনীর কিচ্ছা কাহিনীর জারি গান সহ বিভিন্ন কিছুই সেখানে দেখা গেল যে মুসলিম সমাজের মধ্যে ঢুকে পড়ল সুলতানি আমলের পরেই বাদশাহ আকবরের সময় দেখা গেল যে তিনি কি মুঘল সাম্রাজ্যের অপরাজয় শক্তি, বিশ্বের মধ্যে একটি মুঘল শক্তি, এই মুঘল শক্তিকে কি ভারতের বুকে পাকাপোক্ত করার জন্য বাদশাহ আকবর সেখানে ইসলামকে বাদ দিয়ে সেখানে ইসলাম ধর্মের পরিবর্তে দ্বীন-এ এলাহী নামে একটি ধর্ম তিনি প্রচার করা শুরু করলেন। যদিও নাকি তার ধর্মের অনুসারী মাত্র ছিল 5 জন, মাত্র 5 জন। কেউ যদিও নাকি তার প্রতিবাদ করার সাহস পাইত না সত্য, তিনি অনেকগুলো জিনিসই সেখানে পরিবর্তন করে দিলেন। সালামের বদলে আদাবের পরিবর্তন করে দিলেন, যে না, একজন মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, মুসলমানরাই শুধু মুসলমানদের সালাম নেবে তা হয়, তোমরা বলো আদাব। আদাব শব্দটা কিন্তু আরবি শব্দ, আর মুসলমান হিন্দুরা একজন আরেকজনকে বলবে সেখানে নমস্কার, যে না, নমস্কার এবং সালাম বাদ দিয়ে নতুন একটা সংস্কৃতি উনি চালু করে দিলেন, সেটা আদাব। এইভাবেই কিন্তু দেখা যায় যে এই আদাব শব্দটা সেখানে তার চালু হয়ে গেল এইভাবে। তারপরেও দেখা যায় যে না, আমরা সবাই ভারতবাসী। হিন্দু মুসলমানে তখন বিয়ে হওয়া পর্যন্ত শুরু হয়ে গেল, হিন্দু মুসলমানে বিয়ে হওয়া সেখানে শুরু হয়ে গেল, যে না, আমরা তো সবই এক, আমরা সেখানে সবই এক। ঠিক এমনিভাবে মুসলমানদের মধ্যে দুর্বলতা দেখা দিল, যে কি সত্যিকার কোরআন এবং হাদিস থেকে তাদের সঠিক জ্ঞান না থাকার কারণে তারা বেদাতের পরেই তারা শিরকের মধ্যে জড়িয়ে গেল। আলেম উলামার অভাবে দেখা গেল যে সঠিক ফতুয়া দেওয়ার অভাবে সেখানে ফতুয়ার বদলে মন গড়া কথা সেখানে তারা চালু করা শুরু করলো। মোল্লা মুন্সি নামের যারা নাকি ছিল, তাদের এলেম থাকুক আর না থাকুক, তারাও ঠিক ওইভাবে দিল। যেভাবে নাকি হিন্দুদের মধ্যে তারা ঠাকুর পুরোহিতরা যে কথা বলে, ঠিক এমনিভাবে এরাও দিতে লাগলো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে এই খাসলতি জারু হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিবাদ করে সেখানে কোরআনে আয়াত নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের ঠাকুর পুরোহিত পীর বুজুর্গদেরকেই কি করেছে, আল্লাহর বদলে রব বানিয়ে নিয়েছে। আয়াতটা যখন নাজিল হইল, বিশ্ববিখ্যাত দানবীর হাতেম তাইয়ের ছেলে আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু, যিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদিও প্রতিবাদ করেন নাই, কিন্তু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদেরকে রব মনে করি না আমাদের মধ্যে, কারণ উনি খ্রিস্টান ধর্মের ছিলেন। আমাদের মধ্যে যারা নাকি পাদ্রী পুরোহিত আছে, আমরা তো তাকে রব মনে করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হ্যাঁ, তোমরা তাদেরকে রব বলে ডাকো না বা মনে করো না সত্য, কিন্তু তারা যে ফতুয়া, যে বিধান তোমাদের সমাজের মধ্যে দেয়, সেটা কি তোমাদের খ্রিস্টান ধর্মের ওই ইনজিলের কোনো বিধান? আর ইহুদিরা যে বিধানটা দেয়, সেটা কি তাদের তাওরাতের কোনো বিধান? কয় যে না, সেটা তারা মন গড়াভাবেই দেয়। তাহলে এই বিধানের বিধিকে, এই বিধান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে আল্লাহর বদলে যদি নাকি কোনো খালেকের বদলে কোনো মাখলুকের বিধান যদি মেনে নাও, তাহলে সেখানে খালেকের আসনে, স্রষ্টার আসনে তোমরা সৃষ্টিকে বসিয়ে দিছ। তখন তিনি বললেন যে হ্যাঁ, এখন আমি বুঝেছি। ঠিক এমনিভাবে এই ভারত উপমহাদেশের মধ্যেও কিন্তু মুসলমানদের মধ্যে এইটাই সেখানে চালু হয়ে গেল। মোল্লা মুন্সি নামের অনেকেই সেখানে তারা বিধান সেখানে দেওয়া হলো, শুরু করলো সেখানে মন গড়া বিধান। আর হিন্দুদের মধ্যেও তো সেখানে আছেই, হিন্দুদের মধ্যেই আছে। এটাকেই লক্ষ্য করে দেখা যায় প্রায় 100 বছর আগে এই উপমহাদেশেরই বিখ্যাত কবি শায়েরে আল্লামা কবি ইকবাল রাহিমাহুল্লাহ তিনি বললেন যে, সেখানেই বললেন, অজামে তুমহু নাসওয়ারা তামাদ্দুন মে হুনুদ, তোমাই সে মুসলমান হু দেন হে দেখে শর্মাই আহুদ। ইংরেজ বেশে খ্রিস্টান তোমরা, হিন্দু তোমরা কৃষ্টিতে।
ইংরেজ বেছে মুসলিম আমরা হিন্দু আমরা কুষ্টিতে, শত কোটি আজ মুসলিম মোরা ইহুদি পায় লাজ তাতে। বিশ্বের মধ্যে শত কোটি মুসলিম হওয়া সত্ত্বেও তোমাদের চাল চলন আচার ব্যবহার দেখে ইহুদিরাও সেখানে লাজ পাচ্ছে যে তোমরা নাকি কেতাবি জাতি। কোথায় তোমাদের কি, কোথায়? তাই দেখা যায় যে মুসলমানগণ ক্ষমতার লোভী হয়ে, সমাজে মাতাব্বরির লোভী হয়ে সেইখানে দেখা যায় নিজেদের কি সহায় সম্পত্তি সেখানে নিজেদের ইচ্ছামতো জায়গাতে সেখানে টিকিয়ে রাখার জন্য বিজাতিদের অপসংস্কৃতির তারা কি হয়ে পড়লো, শিকার হয়ে পড়লো, অপসংস্কৃতির তারা শিকার হয়ে পড়লো এইভাবেই। তাই দেখা যায় যে হিন্দুদের দেওয়ালি পূজার সাথে মুসলমানদের সেখানে কি হিন্দুরা যখন নাকি পূজার জন্য সেখানে কি আতপ চাল, আওলা চাল আর সেখানে দুধ দিতে লাগলো, মুসলমানরাও তাদের কি গুরুজনের মাজারে, অলিয়া উলিয়ার মাজারে, মানে স্বঘোষিত অলিয়া উলিয়ার মাজারে সেখানেও তারা বিভিন্ন রকম শিরনি এবং ক্ষীর দেওয়া তারা শুরু করলো এবং এইভাবেই কিন্তু চলে আসলো সেখানে। তারপরে দেখা গেল যে মুসলমানরাও যেভাবে নাকি হিন্দুরা যেভাবে নাকি তাদের পাদ্রী পুরোহিতদের কি বিভিন্ন রকম ফতুয়া, বিভিন্ন রকম কি আচার ব্যবহার এবং তরিকা মান্য করতে লাগলো, হিন্দুদের মধ্যেও কিন্তু তাদের মধ্যে ঠিক এই রকম আগে থেকেই ছিল, এইটাই কিন্তু চলে আসতে লাগলো। তাই আমাদের মধ্যে একজন এই বাঙালি কবি তিনি আফসোস করে বলেছেন, তোদের যেমন রামনারায়ণ মুদের তেমন মানিক পীর, তোদের আওলা চালার দুধের সাথে মিশে গেছে মুদের ক্ষীর, তোদের শিবার শিবানীর সাথে আলী ফাতেমার মিতালি বেশ, হাসাইনকে বানাইছি কার্তিক আর হুসাইনকে বানাইছি গজগণেশ। তারা বলতে লাগলো যে তোমাদের কালী আর আমাদের ফাতেমা একজনই, একজনই, আলী আর শিব একজনই, আর কি পার্বতী আর শিবের যেভাবে নাকি দুইজন সন্তান কার্তিক আর গণেশ, ঠিক আলী ফাতেমারও দুইজন ছেলে কি হাসান আর হুসাইন, হাসান আর হুসাইন, মোট কথা একজনই তোমাদের যিনি ভগবান আমাদেরও সেখানে কি আল্লাহ। ঠিক এমনিভাবে তোমাদেরও মানিক পীর আছে, আমাদেরও সেখানে কি আছে, সেখানে পাদ্রী পুরোহিত বা ঠাকুর গুরু এরা আছে। এইভাবেই কিন্তু সেখানে চলে লাগলো। এই জন্যই যে তোমরা সবরিকলা দিয়ে আর দুধ আর আতপ চাউল দিয়ে ক্ষীর পাকিয়ে দাও আর আমরা সেটা কাঁচা দিই, সেরকম কোনো বিধান আর তো কিছু না। তোদের যেমন রামনারায়ণ মুদের তেমন মানিক পীর, তোদের আওলা চালার দুধের সাথে মিশে গেছে মুদের ক্ষীর, শুধু রান্না করা আর রান্না ছাড়া। তারপরেও দেখা গেল যে মুসলমানরা, হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে হরিলুটের বাতাসা সেখানে মানত করে, আর মুসলমানরাও তখন কি করলো, মাজারের মধ্যেও সেখানে বাতাসা মানত করা শুরু করলো। হিন্দুরা যেভাবে ধূপের বাতি জ্বালাতো আর তার পরিবর্তে মুসলমানরা সেখানে আগরবাতি জ্বালানো শুরু করে দিল। যদিও কাবা শরীফের মধ্যে আগরবাতির সংস্কৃতিটা এসেছে ইরান থেকে, ইরানের এই অগ্নিপূজকদের থেকে। তারা অত্যন্ত সুকৌশলে ইরানের বারামেকা সম্প্রদায় বাদশাহ হারুনুর রশিদের সময়ই তারা এই আগরবাতি জ্বালানোর কালচারটা কাবা ঘরের মধ্যে তারা শুরু করেছিল, যা ইতিহাসের মধ্যে আছে। কারণ অত দূর যাওয়া যাবে না। তাই আমাদের এই বাংলাদেশ ভারতের মধ্যেও কিন্তু দেখা যায় যে ওরা সেখানে ধূপের বাতি জ্বালায় আর এরা জ্বালাচ্ছে আগরবাতি। এই ধোঁয়া কালচারটা সেখানে হয়ে গেল। দুইটাই সুগন্ধ, দুইটার মধ্যেই সেখানে আগুন আছে, যা তোমরা আগরবাতি জ্বালাবে আমরা ধূপের বাতি জ্বালাবো, ঠিক এমনিভাবেই সেখানে হয়ে গেল। তারপরেও দেখা গেল যে ওরা দেয় উলুধ্বনি আর এরা সম্মিলিত জিকির করে হই হই রই হই করে সেখানে কি অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, হইচই রই রই করে এইরকম কিছু তারা এইভাবে তাদের মধ্যে হয়ে গেল। তারা করে কৃষ্ণের জন্মাষ্টমীর মধ্যে হিন্দুরা যখন নাকি র্যালি বাহির করে, ঠিক মুসলমানরাও কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসে শানের সেখানে মিছিল তারা বের করা শুরু করে দিছে। যা বহুত আগে থেকেই, তা বহুত আগে থেকেই। ঠিক এমনিভাবেই দেখা যায় যে মুসলমানদের মধ্যে হিন্দুদের অপসংস্কৃতি অন্য দিক দিয়ে সেখানে ঢোকা শুরু হয়েছে। মুসলমান হিন্দুদের মধ্যে সেখানে দেখা যায় দেবতার সন্তুষ্টির উদ্দেশ্যে, সেখানে নবান্ন উদ্দেশ্যের উদ্দেশ্যে সেখানে দেখা যায় নূতন ধানের পিঠা তৈরি করে আগে দেবতার মন্দিরে কিছু দিয়ে তারপর নিজেরা খাবে। ঠিক মুসলমানরাও কিন্তু এইভাবে না, নূতন ধানের পিঠা এবং পায়েস ক্ষীর পাক করে, শিরনি পাক করে সেখানে আগে কি কোথায় দরগাতে মাজারে বা পীরের দরবারে দিয়ে সেখানে
আগে দিয়ে তারপরে নিজেরা খাবে, ঠিক হিন্দুরাও তাদের দেবতার নামে উৎসর্গ। এভাবেই কিন্তু শুরু হয়ে গেল। হিন্দুরা সেখানে পাঠা বলি দেওয়া শুরু করলো, মুসলমানরা পাঠার 2টা অন্ডকুশ ফেলে দিয়ে সেটাকে খাসি বানিয়ে তারা কি করলো, কি মাজারে নিয়ে সেখানে খাসি জবাই করা শুরু করে দিল। এভাবেই দেখা গেল যে অপসংস্কৃতি সেখানে চলে আসছে, মানে আল্লাহ ছাড়া অন্যের নামে। তারপরেও যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হুঁশিয়ার করে দিলেন যে দেখো, মুসলিম ছেলে মেয়ে থেকে শুরু করে মুসলিম জনগণ কোথায় চলবে, কার সাথে চলবে, কার সাথে উঠা বসা করবে, কার সাথে উঠা বসা করবে, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তিনি হুঁশিয়ার করে দিলেন, আর রাজুলু আলা দীনে খালিলিহি, কোনো মানুষের মধ্যে সাধারণত তার যার সাথে চলাফেরা করে তার বন্ধুর আচার আচরণ দিন সম্পর্কে তার প্রভাব পড়ে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিলুহু, অন্য হাদিসে মাইয়ু খালিতুহু। এই জন্য প্রত্যেক মুসলিমের উচিত সে কার সাথে মেলামেশা করে, কার সাথে উঠা বসা করে। আপনার আমার সন্তান কার সাথে উঠা বসা করতেছে, কার সাথে উঠা বসা করতেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন, লা তাত্তাবিয়ান্না সুনানা মান কানা কাবলাকুম শিবরাম বিশিবরিন, শিবরাম বিশিবরিন। আরেক জায়গায় আছে হেজু আল কিজ্জাতে বিল কিজ্জাতে। এমন এক জমানা আসবে মুসলিম জাতি বিজাতিদের সাথে এমনভাবে মিশে যাবে যে 2টা তীরের ফলা একত্রিত করলে যেভাবে মিশে যায়, অথবা 2টা জুতার তলা, অথবা 2টা হাতের এইভাবে মিলে করলে একটা আঙ্গুল বড়াও হয় না ছোটও হয় না। জেরা আম্বি জেরাইন, এইভাবে মিলাইলে এই হাতের কুনুই থেকে নিয়ে এই হাতের কুনুই পর্যন্ত কোনোটা 1 ইঞ্চি বড়ও হয় না ছোটও হয় না। মুসলিম জাতি ঠিক এমনিভাবে বিজাতিদের সাথে মিলে যাবে। ওয়ালাও দাখালু জুহুরা দব্বিন লা দাখালতুমুহুম, তারা যদি গুইসাপের গাথা দিয়ে যায় তোমরাও গুইসাপের গাথা দিয়ে যাবে। তারা যা করবে তোমরাও ঠিক তাই করবে। মুসলিম জাতিকে লক্ষ্য করেই, সেটা শুধু আল্লাহর নবীর জমানা নয়, অনাগত ভবিষ্যতে যত মুসলিম জাতি আসবে সবাইকে কিন্তু এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু ওই একটাই কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জিচ্ছের মধ্যে যত চাকচিক্য সংস্কৃতি আর যাই দেখো না কেন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংস্কৃতি ছাড়া অন্য সংস্কৃতি কখনো গ্রহণযোগ্য হবে না। তাই মুসলিম জাতি কতটুকু সেখানে নিচে নেমে গিয়েছিল তার আরও কিছু নিদর্শন সেখানে আমরা দেখতে পাই। যে যখন নাকি 1946 সাল 45 সালের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারকে পরাজিত করে যখন মিত্র শক্তি সেখানে জিতে গেল, তখন ভারতবাসী যারা নাকি হিটলারের বিপক্ষ হয়ে ব্রিটিশের পক্ষ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন ভারতবাসীর দাবি যে না, আমাদেরকে ভারতের স্বাধীনতা দিতে হবে। ঠিক স্বাধীনতার ঘোষণাও হয়ে গেল, না ভারতবাসীকে স্বাধীনতা দিবে, কিন্তু কে কোন এলাকা নিবে মারামারি সেখানে শুরু হয়ে গেল। ভারতবাসী বঙ্কিমের মন্ত্রে উজ্জীবিত হয়ে বন্দে মাতারাম নামে সেখানে তারা ধ্বনি দিতে লাগলো, আর মুসলমানের গণের এক শ্রেণী সেখানে বলতেই লাগলো যে না, আমরা অখণ্ড ভারত বানাবো, সেখানে পাকিস্তান হিন্দুস্তান কোনোটাই চাই না, সম্পূর্ণটাই হবে ভারত। আবার আরেক জাতি আরেক দল সেখানে বলতে লাগলো, হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান বলতে লাগলো। ঠিক ওই সময় সমস্ত বিশ্বের মধ্যে অত্যন্ত ধুরন্ধর রাজনীতিবিদ, অহিংস বাণীর নিচেই যার নাকি সহিংস ধারালু অস্ত্র লুকায়িত থাকতো, সেই দুরাত্মা গান্ধী, তাকে মহাত্মা গান্ধী আমি কখনো বলতে চাই না, যার অহিংস মতবাদের নিচেই, অহিংস মতবাদের ধুতির নিচেই, চাদরের নিচে থাকতো সহিংস ধারালু ছুরি। এ গান্ধী তখন মুসলমানদের মন জয় করার জন্য বিভিন্ন রকম খানকা, পীরের দরবার, মাজার সেখানে পরিদর্শনে চলে গেল। এই ধুরন্ধর রাজনীতিবিদ গান্ধী চলে গেল আজমিরে। আজমির থেকে ফিরে আসার পর যখন সাংবাদিকগণ প্রশ্ন করলেন, আপনি আজমিরে গিয়ে কি দেখলেন, অত্যন্ত ধুরন্ধর সুকৌশলে তিনি উত্তর দিলেন যে মাই দেখা भारत माता का 2 संतान, एक हिंदू दूसरा मुसलमान, उसमें थोड़ा सा ही कुछ फर्क है। क्या फर्क है? जो मैं देखा, मुसलमान अपने देवता को पूछते ही मिट्टी में छुपाकर, और हिंदू अपने देवता को पूछते ही मंदिर में रखकर। তিনি বললেন যে ভারত মাতার 2 সন্তান,
ভারতের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন হে ভারত ভাগ্য বিধাতা। ক্ষমতার লোভে যে কোনো মানুষকে ব্রিটিশের রানী এবং রাজাকে তারা ভারতের ভাগ্য বিধাতা হিসাবেই সেখানে আখ্যায়িত করেছে, আজ পর্যন্ত সেটাই আছে। যাই হোক, গান্ধী উত্তর দিল, আমি দেখলাম ভারত মাতার, ভারত জননীর দুইটা সন্তান, একটা হিন্দু আর একটা মুসলমান। এখানে কিন্তু আরও ধর্মের লোক ছিল, শিখ ছিল, সাঁওতাল ছিল, হরিজন ছিল, কুল ভিল বিভিন্ন জাতি, ধাঙ্গর জাতি ছিল, সবাইকে দিয়ে, কারণ যারা সবচেয়ে প্রভাবশালী তাদেরকেই লক্ষ্য করে বলল যে না, ভারত মাতা কা দু সন্তান, এক হিন্দু দুসরা মুসলমান। তাদের মধ্যে সামান্য ফারাক, হিন্দু তাদের দেবতাকে পূজা করে মন্দিরে রেখে, আর মুসলমান তার দেবতাকে পূজা করে মাটির মধ্যে কি কবর দিয়ে। চালু হয়ে গেল সংস্কৃতি, চালু হয়ে গেল। মুসলমানরাও খুশি, হিন্দুরাও খুশি, না ভারত মাতার দু সন্তান, আমরা এটাই চাই। ঠিক এমনিভাবে দেখা গেল যে মুসলমানদেরই সৃষ্টি করা পহেলা বৈশাখ, কারণ এই বাংলা স্বর্ণের জন্মদাতা কে? বাংলা নববর্ষের জন্মদাতা মুসলমানরা। বাদশাহ আকবরের আমলে এই কি সুবে বাংলাতে দৌলত কাজী নামে একজন লোককে বাদশাহ আকবর দায়িত্ব দিল যে না, খাজনা আদায়ের সুবিধার জন্য এখানে কি সৌরবর্ষের সাথে চান্দ্রবর্ষের সময়কে মিলিয়ে তোমরা একটা নূতন বর্ষের সৃষ্টি করো, একটা বানাও, একটা ক্যালেন্ডার। তখন তারা এইভাবে যখন বানাইলো এবং নামও সেখানে ভারতের নাম অনুযায়ী সেখানে গ্রীষ্ম, বৈশাখ, জ্যৈষ্ঠ, কি আষাঢ়, শ্রাবণ ইত্যাদি দিয়ে দিল, তখন দেখা গেল যে হিন্দুরা সেটাকে, এই মাসটাকেও তাদের আরাধ্য বলে, আরাধনার সময় বলে তারা মনে করে নিল। অথচ এই বৈশাখ মাসের জন্মদাতা যেখানে নাকি মুসলমান, জ্যৈষ্ঠ মাসের জন্মদাতা যেখানে মুসলমান, হিন্দুরা সেটা নিজেদের কি পূজার সময় সেখানে বানিয়ে নিল যে না, এইটাই আমাদের ইবাদত বন্দিগির সময়। ঠিক মুসলমানদের নবান্ন উৎসবে পহেলা বৈশাখের সময় সেখানে মুসলমানদের নবান্ন উৎসবে সেখানে তারা মিলাদের সংশোধন করে দিল, কারণ হিন্দুরা সেখানে ঢাকঢোল পিটিয়ে দুর্গা পূজা, চৈত্র পূজা যখন শুরু করে দিল, আর মুসলমানরা করে দিল সেখানে মিলাদ বা অন্যান্য কিছু, কেউ কেউ পীরের নামে কাওয়ালি, কোরাস ইত্যাদি গাওয়া সেখানে শুরু করে দিল, বিভিন্ন জায়গাতে এইরকম করে দিল। শেষ পর্যন্ত আস্তে আস্তে গড়াতে গড়াতে সেই সংস্কৃতিতে এখন ইলিশ মাছ আর পান্তা ভাত পর্যন্ত গড়িয়ে গেছে। এখন ইলিশ মাছ আর পান্তা ভাত, কারণ এই পান্তা ভাতের সংস্কৃতি কিন্তু পদ্মার ইলিশ দিয়ে, ইলিশ বহু জায়গাতে পাওয়া যায়, কিন্তু সুস্বাদু ইলিশ পদ্মার পারেই। এখন ফারাক্কার বাদে যদি পদ্মা শুকিয়ে যায়, এক সময় যদি ইলিশ মাছ সেখানে বাংলাদেশ থেকে এবং ভারত থেকে বিলুপ্ত হয়ে যায়, হয়তো নতুন কোনো মাছ ধরে এনে আবার ভাতের পরিবর্তে অন্য কিছুর তারা সংস্কৃতি তারা শুরু করে দিবে, অন্যটাই কিন্তু তারা শুরু করে দিবে। তাই এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে আমাদের সংস্কৃতির মধ্যে সেখানে গদিকে পাকাপোক্ত রাখার জন্যই এই ধরনের সংস্কৃতি সেখানে হয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল যে হিন্দুদের যখন নাকি হিন্দুদের সেখানে চামচাগিরিতে ব্রিটিশ সাম্রাজ্য যখন পাকাপোক্ত, মুসলমানগণ রাজ্যহারা, লাখ 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 বিঘা সম্পত্তি যখন মাদ্রাসার নামে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে দিল, তখন মুসলমানদের দুর্দিন। আলেম ওলামা সেখানে এলেম শিক্ষা দিতে পারছে না, তারা খেতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। সেখানে হিন্দুগণ কি রাজকীয় সহযোগিতায়, ব্রিটিশের সহযোগিতায় তারা বিভিন্ন সংস্কৃতি তারা গড়ে উঠল। তাদের মধ্যে মনসামঙ্গল, রামলীলা, রামকীর্তন, কৃষ্ণলীলা যখন গড়ে উঠল, তখন মুসলমানদের মধ্যেও দেখা গেল যে সেখানে কি করবে আর কি করবে, তখন তারা বিভিন্ন রকম জারি গানের মাধ্যমে বিকৃত করে সেখানে চালিয়ে দিল। ইউসুফ জুলেখার কিচ্ছা কাহিনীকে ওই চণ্ডীদাস আর রজুকিনীর কি প্রেম প্রীতির সাথে তুলনা করে তারা চালিয়ে দিল, নাউজুবিল্লাহ। সেখানেই তারা চালিয়ে দিল। পরবর্তীতে এসে দেখা যায় যে মুসলমানগণ যদিও চেষ্টা করেছে হিন্দু সংস্কৃতি থেকে মুসলমানকে বাঁচানোর জন্য, তারা বিভিন্ন রকম কিচ্ছা কাহিনীর তারা আশ্রয় নিয়েছে। যেমন সোনাভানের পুঁথি, গাজী কালুর পুঁথি, সোনাভান বলে আমি যাব মদিনায়, হানিফা কেমন মর্দ দেখিব তাহায়। এই যে তারপরে গাজী কালুর পুঁথিরও সেখানে তারা জন্ম দিল সত্য, কিন্তু মুসলমানকে অপসংস্কৃতি থেকে কিন্তু বাঁচাতে পারল না। কেননা সুন্দরবনে মৌমাছির মধু কাটতে গিয়ে সেখানে হিন্দুরা সেখানে দোহাই দেয় কি
একজনের দেবদেবীর দোহাই দেয় আর মুসলমানরা দোহাই দেয়, সেখানে বনদেবী দোহাই, গাজী কালু চম্পাবতীর দোহাই লাগে, কারণ সমস্ত সুন্দরবনের বাঘ আর কুমির নাকি সেখানে গাজী কালুর মুরিদ হয়েছিল এক সময়। এভাবেই তাদের সংস্কৃতি সেখানে চলে আসতেছে। এখন পর্যন্ত উত্তরবঙ্গ থেকে তবলিগ জামাতে অনেকেই তবলিগে আখেরি জমান মোনাজাত করতে আসে না, তারা আসে টঙ্গীর নাবি বিবি সোনা ভানের দিঘি দেখতে। এখানে এসে তারা কি বাতাসা পর্যন্ত মানত করে, কোন কালের কোন সময়কার সুলতানি আমলের একটা ভাঙ্গা সেখানে পুকুর আছে, সেই পুকুরের ঘাটলাতে এইটাই নাকি সেখানে সোনা ভানের দিঘি। 30 মণ দুধের সাথে করে জল পান, 80 মণ খোয়াখানা খায় বিবি সোনা ভান। সেই সোনা ভান পরবর্তীতে মুসলমান হলো, তার নামেই তারা মানত করে যাচ্ছে। ঠিক এমনিভাবেই কিন্তু আমাদের সংস্কৃতি কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে। তাই তারপরে ফতুয়া দেওয়ার ব্যাপারেও কিন্তু এমনিভাবে মন গড়া সব ফতুয়া, মন গড়া জিকির, মন গড়া নামাজ, মন গড়া মুরাকাবা মুশাহেদা সব কিছুই সেখানে চলে আসছে। আজ বাংলাদেশের মধ্যে যতগুলা পীর দেখতেছি, তারা যে মুরাকাবা মুশাহেদা ধ্যানের মাধ্যমে যতগুলা এবাদত বন্দিগির নূতন নূতন রকমারি ফর্মুলা বাতলে দিয়েছে, সেগুলো কি কোরআন হাদিসে আছে? কোনো অস্তিত্ব পাওয়া যায় না। জিকিরকে জিক্রে জলি আর জিক্রে খফির নামে সেখানে নাচানাচি, লাফালাফি, ধাপাধাপি করে সেখানে দেখা যায় যে বান্দরের মতো লাফালাফি সেখানে তারা শুরু করে দেয়। এটা কোথাকার মুসলিম সংস্কৃতি? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারপরেও মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে চতুষ্টয়, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে কি এই ধরনের কোনো কিছু ছিল? কোনো কিছু পাওয়া যায় না। ঠিক এই ধরনের সংস্কৃতি আমাদের মধ্যে ধর্মের নামে চাপিয়ে দিছে, যেটাকে হিন্দুরা আবার তাদের কীর্তনের মধ্যে সেখানে নিয়ে গেছে। ঠিক এমনিভাবেই ফতুয়া দেওয়ার ব্যাপারেও এরা যে ফতুয়া দিবে কোরআন হাদিসে থাকুক আর না থাকুক। আমার এক জ্যেষ্ঠ মুরব্বী তিনি একদিন বলছিলেন যে এলাহাবাদ থেকে ট্রেনে আসতেছি, দেখলাম কিছু বাঙালি মহিলা এবং নারী পুরুষ তারা ট্রেনে উঠেছে গঙ্গা জল নিয়ে। গঙ্গা নদীতে ডুব দিলেই তাদের কি হয়ে যায়? গুনাহ নাকি মাফ হয়ে যায়, যেটা বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে এখনো হয় জন্মাষ্টমী, অষ্টমী স্নান, সেখানে তারা ডুব দিতে যায়। ভারত থেকে পর্যন্ত এই লাঙ্গলবন্দের ঘাটে তারা ডুব দিতে আসে সমস্ত পাপকে সেখানে ধুয়ে দেওয়ার জন্য। ঠিক গঙ্গা জল নিয়ে হিন্দুরা আসতেছে, কয়েকজন মহিলা ট্রেনের সিটে বসছে, তাদের কোলে বাচ্চা আছে। হঠাৎ করে গঙ্গা জলের কলসও তারা নিয়ে আসছে, মাটির কলস, পিতলের কলস ভরে গঙ্গা জল নিয়ে আসছে। এমন সময় এক মহিলার কুল থেকে একটি বাচ্চা পেশাব করে দিয়েছে, আর পেশাবটা পর্বিত পর ঠিক গঙ্গা জলের মধ্যেই গিয়ে পড়েছে। সবাই তো সেখানে আফসোস, এরাম কি করে দিল এত দূর থেকে, সেই এলাহাবাদ থেকে সেখানে কি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের সেখানে ধারা, মিলিত ধারা না, গঙ্গা যমুনা কাবেরী নদীর ত্রিমুখী সঙ্গম স্থল থেকে, ত্রিবেণী থেকে গঙ্গা জল নিয়ে এসেছি, আর এই ছেলেটা পেশাব করে নষ্ট করে দিল। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলা উঠে বলল যে এই তোরা চিল্লাচিল্লি করবি না, ছেলের মুখ নারায়ণ, ছেলের পেশাব নারায়ণ। তখনই থেমে গেল যে না, যদিও গঙ্গা জলে একটা বাচ্চা ছেলে পেশাব করে দিছে, ওটা পেশাব নয়, ওটা স্বয়ং নররূপী নারায়ণ হয়ে গেল। ঠিক মুসলমানদের মধ্যেও কিন্তু এইটাই কি, পীরের দরবারের শিরনি কুত্তায় খেয়েছে, কুত্তায় খাওয়ার পরে এখন সমস্ত শিরনি নষ্ট হয়ে যাবে। ফতুয়া এসে গেল যে না, বাবাই কায়া বদলাইছে রে, বাবাই কায়া বদলাইছে, কুত্তায় হইয়া শিরনি খাইয়া তাবারক বানাইছে। ঠিক হিন্দুদের এই গঙ্গা জলের ওই ছেলের মুখ নারায়ণ আর এই তাবারকের সাথে কিন্তু কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। কোথায় আছি আমরা? আছি কোথায়? ঠিক এমনিভাবেই বিয়ে শাদী থেকে নিয়ে শুরু করে পর্যন্ত সব কিছুই সেখানে আমাদের এই অপসংস্কৃতির সুবলে কিন্তু জর্জরিত, এখানেই আমাদের জর্জরিত। ঠিক এমনিভাবে দেখা যায় আজকাল সেখানে আবার চালু হয়েছে কি ভ্যালেন্টাইন্স ডে, মুসলমান নারী পুরুষ সমানে সেখানে ঝুঁকে পড়ছে। কে ছিল সেই ভ্যালেন্টাইন্স? সে একজন পুরুষ, যিশু খ্রিস্টের, ঈসা আলাইহিস সালামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। সেখানে পুরুষের প্রতি পুরুষের ভালোবাসা অথবা একজন নবীর প্রতি তার ভালোবাসা, কিন্তু সেটারও কোনো ঐতিহাসিক ভিত্তি বলতে কোনো কিছু নাই। আর আজ সেই পশ্চিমা অপসংস্কৃতি, যেটা বস্তা পচা সংস্কৃতি, সেটাই আমাদের মধ্যে ঢুকে এখন সেটা ভালোবাসা দিবসে পরিণত হয়ে গেছে। তারপরে আসলো এখন কি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগীর সংস্কৃতি। হ্যাঁ,
21শে ফেব্রুয়ারিতে ফুল দিয়ে শহীদের আত্মার প্রতি নারী পুরুষ সমানে এখন শহীদ কাকে বলে এটা আর এই স্বল্প সময়ের মধ্যে বলতে চাই না। শহীদ কাকে বলে আপনারা আলেম উলামার কাছে জেনে নেবেন। তারপরে দেখা যায় যে পহেলা বৈশাখের সংস্কৃতির মধ্যে শাড়ির মধ্যে যখন ওই লাউ আর একতারার ছবি থাকবে, এইটাই হবে পহেলা বৈশাখের গেঞ্জি। যুবকরা গেঞ্জি পরছে, জামা পরেছে, তার বুকের মধ্যে একটা ছবি আছে একতারা। এইভাবেই তার মধ্যেও বিভিন্ন রকম বাউল নামের কুলাঙ্গার এই সমাজের মধ্যে যাদের জন্ম হয়েছিল তাদের মাধ্যমেও কিন্তু আমরা অপসংস্কৃতির বেড়াজালে সেখানে জড়িত হয়ে গেছি। সেখানে দেখা যায় তার মধ্যে লালন একজন। কি সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কিবা বিধান, বামন চিনি পৈতার প্রমাণ, বামনি চিনি কেমনে, তার কথা এইটাই সেখানে। তারপরেই দেখা যায় যে জাতের ব্যাপারে জগৎ জুড়ে যথাতথা শুনি সেটা জাতের কথা না, জাতের ব্যাপারে কোনো কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন সেখানে পরিষ্কার বলে গেছেন, আজকে আরব এবং অনারব, কুরাইশ এবং বেকুরাইশ, কৌলিন্যের যত রকম অহংকার আমার পায়ের নিচে আমি দাফন করলাম। জাহেলিয়াতের যুগের শত্রুতা যত কিছু সব কিছু আমি দাফন করলাম। একজন সেখানে নাকবুচা কৃষ্ণকার নিগ্রু দাসকেও যদি তোমাদের আমির বানিয়ে দেওয়া হয় তবু তোমরা তার ইত্তেবা করবে, তার অনুসরণ করবে, এইটাই। আর তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ঘোষণা করে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে নাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কিন্তু আজ পর্যন্ত হিন্দুয়ানি সংস্কৃতির আর জাহিলিয়াতের সংস্কৃতির মূলেই আজ দেখা যায় যে আমাদের মধ্যেই জোনপুর থেকে পীর সাহেব আসলেন, আবার অনেকেই পীর সাহেবের দাবি করে তার সৈয়দ বংশ। তারপরে আওলাদে রসুল হিন্দুদের মধ্যে যেভাবে নাকি চুর হোক আর গুন্ডাত হোক, ব্রাহ্মণের ছেলে ছাড়া কখনো পৈতা পড়তে পারবে না, ঠিক এইভাবে পীরের ছেলে পীর ছাড়া আর কেউ নাকি পীর হতে পারবে না। চরমোনাই পীর সাহেব যতই বলি, পীরের ছেলেই সেখানে গদ্দিনশীন পীর, যেভাবে নাকি ব্রাহ্মণের ছেলেই সেখানে ব্রাহ্মণ হচ্ছে, যদিও চুর হোক আর গুন্ডা হোক যাই হোক না কেন, পূজা দেওয়ার ক্ষমতা একমাত্র তার। তাই এই ধর্মের নামেও কিন্তু অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকিয়ে দিছে। তার একমাত্র কারণ কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে গেছি। তাই কবি ইকবাল সেখানে দুঃখ করে বলছেন যে হি জমানা মে তু মুআজ্জাজ থে মুসলমান হুকার, আজ তো জলিল ওখার হু গয়ে তারেকে কুরা হুকার। এক জমানা ছিল যে তোমাদের সমস্ত বিশ্ব জুড়ে তোমাদের সেখানে সুখ্যাতি, তোমাদের মর্যাদা ছিল একটাই কারণ যে তোমরা ছিলে মুসলিম। এখানে মুসলিম বলতে খাঁটি মুসলিম। আজ তোমরা আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণেই তোমাদের উপর লাঞ্ছিত বেইজ্জতির সেখানে জগদ্দল পাথর তোমাদের সামনে সেখানে উপস্থিত হয়েছে। এইটাই সেখানে হয়েছে। সবক পর ফের সদাকত কা, দিয়ানাত কা, সুজাআত কা, আমানত কা, কাম লিয়া জায়েগা তুচ্ছে দুনিয়া কি ইমামত কা। আবার তোমাদের সেই সত্যবাদিতা, তোমাদের আমানতদারি, তোমাদের সত্যিকার সেখানে ইমানের সবক তোমরা আবার পড়ো, তোমাদের বীরত্বের সবক পড়ো, দুনিয়ার নেতৃত্ব তোমাদের কাছেই আসবে। তাই মুসলিম জাতিকে সেখানে করা, তাদের ইমান থেকে সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই সাংস্কৃতিক আগ্রাসন বলতে যদিও নাকি কুণ্ঠাবোধ করছি। বর্তমান ঈদের বাজারে কিছু পোশাক নেমেছে, আমি 2 দিন আগে পত্রিকায় দেখলাম 2জন মানুষের নামে 2টা পোশাক নেমেছে। সেই পোশাক কেনার জন্য খুব হিরিক পড়ে গেছে। একটা নরেন্দ্র মোদী কোন জামা গায়ে দিয়ে আসছিল, আর কোন মাপলারের মতো একটা জামা গামছা সেখানে ঝুলাইয়ে রাখছিল, আর মমতা ব্যানার্জি কোন শাড়িটা পরে আসছিল, কোন ধরনের এই ধরনের কালচার কিন্তু শুরু হয়ে গেছে। এইটাই শুরু হয়ে গেছে, যেভাবে এইটাই শুরু হয়ে গেছে যে এইটাই বিক্রি শুরু হয়ে গেছে। তাই মুসলমানরা আজ পর্যন্ত শুধু নামে মাত্র মুসলমান, আমরা আছি কোথায়? তাই একমাত্র যদি মুসলমানিত্ব টিকিয়ে রাখতে চাই, আমাদের শিক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের যে তাহজিব তামাদ্দুন আছে সেটাকেও এইভাবেই রাখতে হবে। যে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কৃষ্টি, কালচার, আচার আচরণে কোনো জাতি যদি, কোনো মুসলিম যদি অমুসলিমের সাথে মিলে যায়, হাসরের দিনতে ঠিক তাদের দলভুক্ত হয়ে উঠবে, তারা দলভুক্ত হইবে। উমর রাদিয়াল্লাহু আনহু একবার একজন যুবককে দেখলেন যে তার পিছের ঘাড়ের অংশটুকু মাথার এইটুকু চেঁচে ফেলছে এবং রেশমি
কাপড় জামা, রেশমি জামা গায়ে দিয়েছে, সে জানে মুসলিম নামধারী। তখনই উমর রাদিয়াল্লাহু বললেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহু। কোনো জাতি যদি কৃষ্টি, কালচার, পোশাক আশাকে বিজাতিদের মতো হয়, তাহলে হাসরের দিন সে তাদেরই দলভুক্ত হবে। এখন অনেকে বলে সেটা তো মাটির নিচে যাওয়ার পর, উপরেরটা আগে দেখি, উপরেরটা আগে দেখি। না, যারা এই কথা বলে আমরা তাদেরকে কখনো সঠিক বা খাঁটি মুসলমান হিসাবে আমরা আখ্যায়িত করব না। গরুখুর মুসলিম ছাড়া আর কোনো কিছুই না। তাই ভাই আসুন, আমাদের ছেলে মেয়েদেরকে বিদেশের কষ্টার্জিত পরীক্ষা কি টাকায় কোনো স্কুলে কোন জায়গায় ভর্তি করতেছি, কোন একাডেমিতে ভর্তি করতেছি, আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। জেদ্দাতে বাংলাদেশি স্কুল পরিদর্শন করতে গিয়ে দেখলাম বাংলাদেশি সেখানে কিশোরী বালিকাদেরকে ভারতীয় সেখানে নৃত্যশিল্পীদেরকে দিয়ে ট্রেনিং দিয়ে সেখানে দেখা যাচ্ছে নাচ গানের ট্রেনিং সেখানে দেওয়া হচ্ছে। নাচের গানের অনুষ্ঠান তো ঠিক মতোই সেখানে আছে, মানে অন্য কোথাও থেকে পায় নাই, ভারত থেকে আমদানি করে তাদেরকে দিয়ে ট্রেনিং দিয়ে এইটাই করতেছে। কিন্তু কোথায় কোথায় মুসলমানিত্ব শুধু গরু খাওয়ার মধ্যে নয়, খাতনা করার মধ্যে নয়, আর ঈদ আর কুরবানির মধ্যে নয়। ঈদ আর কুরবানির মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার কৃষ্টি কালচার সহ সব কিছুতে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে না নিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান বলা যাবে না। যে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার সন্তান, তার স্ত্রী, পরিবার পরিজন, দুনিয়ার যত দোস্ত আহবাব বন্ধু বান্ধব সবার চাইতে আমি নবী মুহাম্মদ তার কাছে প্রিয় না হতে পারবো। কিন্তু প্রিয় হওয়াটা কিভাবে? জশ্নে জুলুসের মাধ্যমে না, তার সুন্নতের উপর আমল করার মাধ্যমে। সুন্নতের উপর আমল করার মাধ্যমেই কিন্তু আমাদেরকে সেখানে মুসলমানিত্ব দেখাতে হবে। আজ আমরা বিভিন্ন জায়গায় যে ইফতার প্রোগ্রাম করছি সত্য, রাজনীতিকরা যে ইফতার করতেছে, কিন্তু সেটা কিভাবে করতেছে? সব ভোট কালেকশনের ইফতার। আমেরিকাতেও বাঙালি কমিউনিটি, মুসলিম কমিউনিটি, সৌদি কমিউনিটি তারা ইফতারে আছে সত্য, কিন্তু সেই ইফতারের শিক্ষা কি সেটা আমরা মুসলমানদেরকে দিচ্ছি না। সাহাবাই কেরামের সময়, তাবে তাবিনের সময় মুসলমানরা যে দেশে যাইতো সেখানে মুসলমানদের রঙে তারা রঞ্জিত হইতো, কিন্তু তাদের রঙে কিন্তু মুসলমানরা কখনো রঞ্জিত হইতো না। আজকে ভারতের মধ্যে দুল উৎসবে, দেওয়ালি উৎসবে কি করে সেখানে ঢুকে গিয়ে লাল নীল সবুজ রঙে রঞ্জিত হয়ে কি সেখানে অসাম্প্রদায়িকতার মহব্বত তারা জারি করতেছে সত্য, কিন্তু সেখানে কি মুসলমানিত্ব আছে? মুসলমানিত্ব আছে? আসুন না, তোমরা যদি তাদের কি দেওয়ালি উৎসবে এবং দুল উৎসবে গিয়ে রং মাখতে পারো, দেখো তো কয়জন হিন্দুকে এনে খাতনা করিয়ে দিতে পারো? আসবে? আসবে? আমাদের গরু কুরবানির উৎসবের মধ্যে কয়জনকে তোমরা গরু খাওয়িয়ে দিতে পারো? তারা আসতে চায় না, খাইলেও সেটা চুপে চাপে খাবে, কিন্তু কুরবানি তো দিচ্ছে না। তাই আমরা বিজাতিদের সাথে কেন? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা নাকি পরিপূর্ণই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। এই জন্যই আমরা বিজাতি কৃষ্টি কালচারে ডুব না দিয়ে সত্যিকার মুসলমানদের যে নাকি ধর্মীয় অনুভূতি, সেই অনুভূতির সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দেয়া যে শিল্প সংস্কৃতি, যে কৃষ্টি কালচার, এতেই আমরা কি থাকবো? আমরা ব্যস্ত থাকবো, এটা নিয়ে আমরা সন্তুষ্টি থাকবো, তবেই আমরা সত্যিকার মুসলমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপসংস্কৃতির সুবল থেকে, আগ্রাসন থেকে বাঁচিয়ে সত্যিকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নতের অনুসারী হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। তাই আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ঘন্টা হয়ে গেছে না? কতক্ষণ হয়েছে? হ্যাঁ, 52তে উঠেছেন, 3:52 উঠেছেন, 4:46। 5 মিনিট বাকি আছে। হ্যাঁ, 5 মিনিট বাকি আছে, 5 মিনিট। হ্যাঁ, বিষয়বস্তুর সাথে সম্পর্কিত করে দিতে হবে, বিষয়বস্তুর সাথে সম্পর্কিত যে প্রশ্ন। ঘেমে গেছে। ধন্যবাদ সম্মানিত শেখ আবুল আখতার হাফিজাহুল্লাহকে তার বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নগুলো আপনি উত্তর দিয়ে দেন বক্তব্যের জন্য। তারপরে আমরা অন্যগুলোর উত্তর। আমরা যারা শুনলাম
আশা করি ইহা আমাদের জন্য পাথেয় হবে। আমরা যেন আমাদের ইসলামী সংস্কৃতির সাথে অমুসলিমদের সংস্কৃতিকে মিশিয়ে না ফেলি এবং বিধর্মীদেরটাকে আমরা যেন গ্রহণ না করি, যা অলরেডি আমাদের দেশে বেশিরভাগ মানুষ গ্রহণ করেছে এবং মিশিয়ে ফেলেছে নিজেদেরকে হিন্দুদের সাথে, যা শেখ তার বক্তব্যের মাঝে স্পষ্ট করে দিয়েছেন। তো আমরা সবার কাছে আহ্বান করব যে আসুন ইসলাম সম্পর্কে জানুন, পড়ুন এবং ইসলামী সঠিক যে সংস্কৃতি আছে সেটাকে চর্চা করুন এবং সর্বোপরি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের প্রশ্নোত্তরের পালা। যারা আপনারা প্রশ্ন করেছেন উত্তর দিচ্ছেন সম্মানিত শায়েখগণ। আমাদের দেশে বলে পীর মানে ওস্তাদ, আসলে পীর মানে কি ওস্তাদ? উত্তর দিচ্ছেন সম্মানিত শায়েখ। পীর শব্দটা ফার্সি শব্দ, পীর শব্দটা ফার্সি শব্দ, এটা বাংলা শব্দ নয়। এই পীরের বিভিন্ন সেখানে ফার্সি লুগাতের মধ্যে পাওয়া যায় যে পীরের কি পীর বলা হয়। ইরানিদের মধ্যেই এই পীরের কালচারটা বেশি ছিল। তাদের মধ্যে অগ্নিপূজকের যে নাকি গুরু, তাকে পীর বলা হইতো। মদ খাইতে খাইতে, মদ বানাইতে বানাইতে মদের যে নাকি সুরি, মানে মদ খাইতে খাইতে একদম নেশা খাইতে খাইতে, সুরা খাইতে খাইতে যে উস্তাদ বনে গেছে, তাকে বলা হইতো পীরে মোগা। হ্যাঁ, ঠিক এমনিভাবে অগ্নিপূজকদের, এই মাজুসিদের অগ্নি মন্দিরেও যারা নাকি পূজা করতো, তাদেরকেও এই ধরনের পীরে মোগা বলেই আখ্যায়িত করা হইতো। পরবর্তীতে মুঘল আমলে ব্যাপক হারে যখন ইরানি সংস্কৃতি এই ভারত উপমহাদেশে ঢুকে পড়ে, তখনই দেখা যায় এই ফার্সি বেশ কিছু শব্দগুলা ঢুকে পড়ে। যেমন রোজা শব্দটা কিন্তু ফার্সি শব্দ, যেটা তুর্কি ভাষায়ও এখন ব্যবহার হচ্ছে। নামাজ শব্দটাও কিন্তু ফার্সি শব্দই সেখানে। তাই যেটা বলছে যে পীর মানে উস্তাদ, এটা কখনোই নয়। এটা যদিও পীরের আভিধানিক অর্থ একটা, আর ইস্তেলাহি বা পারিভাষিক যে যতই উস্তাদ বলুক না কেন, পীর মানে কখনো উস্তাদ, এটা কেউ কখনো কোনো অভিধানে কোনো বইয়ে দেখাতে পারবে না। তবে পীর মানে সেটা কি বলা হয়, যে আমাদের দেশের মধ্যে এখন সেটা সংস্কৃতি হয়ে গেছে যে ধর্মীয় গুরুকেই সাধারণত মুসলমানরা পীর বলে, আর হিন্দুরা বলে তাদেরকে কি ঠাকুর, তাদের গোসাই, তাদের গোসাই বা গুরু, আর মুসলমানদের কাছে কি সেটা পীর। ওই হিন্দুদের যিনি গোসাই আর মুসলমানদের পীর মূলত একটাই। কারণ হিন্দুরাও সব কিছু মনে করে যে এই দুনিয়া এবং আখেরাতে যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে আমার গোসাই নিবে, আমার ঠাকুর বাপাই নিবে। সেখানে এইটাই তারা নিছে। যেমন আব্বাস উদ্দিনের গানের মধ্যেও এই ধরনের অনেক কিছু পাওয়া যায়, যে 16 না যে আমার শ্রী গুরু সুয়ারি নাও কেমনে যাবে মারা ওঠেও খেলে রে, 16 না 32-এর ঘর ভাই, 16 না 32-এর ঘর ভাই ঢেউ খেলে তার নিচে আমার দয়াল গুরু বৈশা আছে পালগুড়ারই নিচে। ঠিক আল্লাহর সিফতটা দয়াল গুরুর মধ্যে সেখানে দেয়। তারপরে ও গুরু তুমি দয়া করো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। ঠিক এইভাবেই কিন্তু মুসলমানদের মধ্যেও কিন্তু ওই পীরকে লক্ষ্য করে, হিন্দুদের মধ্যে গুরুকে লক্ষ্য করে, যে তাদের উদ্দেশ্য কিন্তু একটাই, শুধু নামের মধ্যে ব্যবধান। যেমন ডিম আর মামলেট, ডিম আর আন্ডা এর মধ্যে, আর পীর আর গুরুর সাথে তেমন কিন্তু পার্থক্য পারিভাষিকতায় দেখা যায় না, যেভাবে আন্ডা আর ডিমের মধ্যে পার্থক্য এইটাই। তারপর আপনারা যদি নাকি কাউকে উস্তাদ ধরার দরকার পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উস্তাদ ধরতে বলেছেন সেইভাবেই উনি বলছেন যে আলা ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুহু, এই এলেম যে তুমি শিখবা, কার কাছে থেকে শিখবা, এইটাই কিন্তু দিন, এইটাই ধর্ম। কার কাছে থেকে তুমি নিবা তাকে আগে দেখো, আগে দেখো। হ্যাঁ, শুধু জটাধারী আর আলখিল্লাধারী হইলেই হবে না, তাকে দেখো তার মধ্যে তাওহীদের বাণী আছে কিনা, তাকে তুমি উস্তাদ মানো। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআনের মধ্যে বলছেন সেখানে যে তোমরা যারা জানো আর যারা না জানে, যারা জানা আলেমদের কাছে যারা না জানে তারা জিজ্ঞেস করবে, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আহলু যিকির বলতে কোরআন এবং হাদিসের এলেম যাদের মধ্যে আছে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো। এই কথা তাদেরকে তোমরা উস্তাদ ধরো।
অন্য কারোর কাছে নয়, অন্য কারোর কাছে নয়। তাই উস্তাদ ধরার দরকার বলে আলেমদেরকে ধরেন। একজনকে গরু খাসি দিয়া আমার দুধ দিয়া সেখানে দুধ কলা খাওয়াইয়া উস্তাদ ধরতে হবে, এই বিধান ইসলামের মধ্যে নাই। আমাদের বাংলাদেশে বর্তমান যে বিয়ের মধ্যে হিন্দুর যে রীতি ব্যবহার করা হয়, এটা নিয়ে কিছু বলবেন? এই হিন্দুদের যে প্রচলন বিয়ে, এটা নিয়ে কিছু বলবেন? শুধু বাংলাদেশে বিয়ে কেন, বিয়ে কেন, হিন্দুর রীতি কেন? বাংলাদেশে যে বিয়ে শাদীর মধ্যে আংটি পরানো, এই আংটি পরানোর কোনো রীতি মুসলমানের মধ্যে নাই, হিন্দুদের মধ্যে নাই। হিন্দুদের মধ্যে হলো মালা বদল, হিন্দুদের মধ্যে মালা বদল এই কালচারটা আছে খ্রিস্টানদের কাছ থেকে। খ্রিস্টানরা আংটি পরানো, তারা একটা যিশুর নামে, একটা ঈসার নামে এবং তার মা মরিয়মের নামে দুইটা আংটি তারা বানাইতো। একজনের আংটি আরেকজনের হাতে তারা পরিয়ে দিত এবং তারা কি করতো, ঈসা আলাইহিস সালামকে মনে করতো আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ, এবং ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে মনে করতো আল্লাহর স্ত্রী। এই জন্য দুইজনের নামে, নারী পুরুষের নামে দুই রকম দুইটা আংটি বানাইয়া তাদের বিয়ে যদি হয় তখন এই এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, মানে এঙ্গেজ, আঙ্গুলের সাথে আঙ্গুল এইভাবে মিশিয়ে দিয়া এইভাবেই। আর হিন্দুদের মধ্যে আসলের সাথে আসলের গিরু দিয়া আর মালা বদল করেই তাদের অনুষ্ঠান হয়। তাই আমাদের বাংলাদেশের মধ্যে এই যে গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যেও সেখানে পুরোপুরি হিন্দু আনি, আর আংটি পরানোর অনুষ্ঠানই হলো খ্রিস্টানের সংস্কৃতি। মোট কথার একটা খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি, যেটাকে লাবড়া বলে বাংলাদেশে, না খাস ভাষায়, এই লাবড়া খিচুড়ি একটা সংস্কৃতি আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে আছে। সেখানে আমাদের সংস্কৃতি বলতে আর কিছুই পাওয়া যায় না, একমাত্র মোল্লা সাহেবের খুতবা দেওয়া ছাড়া। হ্যাঁ, মেয়েরা ঘরের মধ্যে প্যান্ট পরে, সেই ঘরটা কি পায়খানার ঘর? না বড় যে ঘরের মধ্যে তার বাপ, তার ভাতিজা, তার মা সবাই থাকে, সবাই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 70টি শাখার মধ্যে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা করাটাও ইমানের একটা অঙ্গ, লজ্জা করাটাও ইমানের একটা অঙ্গ। একটা মেয়ে তার সম্পূর্ণ বুকের এবং তার কি সম্পূর্ণ রান, সম্পূর্ণ সব কিছুই, লোভনীয় অঙ্গগুলো, যে অঙ্গগুলো দেখলে পুরুষ মানুষ পাগল হয়ে যায়, এই অঙ্গগুলো কি তার বাপের সামনে, ভাইয়ের সামনে, তার ভাতিজার সামনে খুলে দিবে? তাদের সাথে পর্দা করা, তাদের পর্দা নাই সত্য, কিন্তু তাই বলে কি উলঙ্গ হয়ে দিবে? প্যান্ট তো অনেক রকম হতে পারে। সে প্যান্ট যদি নাকি টাকনুর নিচ পর্যন্ত হয় সেটা হলো এক প্যান্ট, আর একটা প্যান্ট যদি নাকি কি তার রানের উপর পর্যন্ত সেখানে আন্ডারওয়্যার মানে কোনো রকম হয়, সেইটা কি? এখন প্যান্ট কোন জাতীয় প্যান্ট এটা তো আমরা জানি না। আর গেঞ্জিটা যদি নাকি ঢোলাডালি হয়, যে গেঞ্জিতে সম্পূর্ণ এখান থেকে ঢেকে থেকে নিয়ে ঠিক টাকনু পর্যন্ত অথবা তার গিরা পর্যন্ত ঢাকে, তাহলে সেটা আলাদা কথা। গেঞ্জির মধ্যে যদি কুচি দেওয়া থাকে যেটা নাকি তার বুকের সৌন্দর্যকে ঢেকে দেবে, তাহলে সেটা আলাদা কথা। আর সেই গেঞ্জিটা যদি টাইট ফিট শরীরের লোভনীয় অঙ্গগুলো বাহির করে দেয়, সেটা কোনোদিনই জায়েজ হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন এক জমানা আসবে যে এই মুসলিম নারীরা এমন পোশাক পরবে, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে। আর এই প্যান্ট গেঞ্জি পরে প্যান্টের নিচে আর গেঞ্জির নিচে কি জিনিস আছে তা উপর দিয়েই সহজে বোঝা যায়, সেটা সম্পূর্ণ হারাম ছাড়া আর কোনো কিছুই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সময় নাই যে আপনাদেরকে বেশি কথা শোনাবো, তবে আমি আজকের যে আলোচনাগুলি হলো দুটো বিষয় সম্পর্কে বিশেষ করে সম্মানিত মেহমানগণ আলোচনা করেছেন। একটি হচ্ছে যা আসর পরে পরে আলোচনা হয়েছে যে বিষয় সম্পর্কে, তা হচ্ছে যে মুসলিম জাতির ওপর অমুসলিম সভ্যতার কুপ্রভাব বা আক্রমণ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম জাতির প্রতিটি ক্ষেত্রে আজকাল হিন্দু সভ্যতা, ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, বিশেষ করে আমরা যেসব দেশে বাস করি হিন্দুদের পাশে থাকার কারণে এই সভ্যতার কুপ্রভাব পড়েছে খুব বেশি। শিরক, বিদাত আর সুফিবাদ, পীরতন্ত্র আর এইরকম বিবাহ শাদী জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি রাজনৈতিক ক্ষেত্রেও গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, মানুষের তৈরি করা বিধান ও সমস্ত ক্ষেত্রে কাফের ইহুদি নাসারাদের সভ্যতা, আর না হলে হিন্দুদের সভ্যতা বিবাহ শাদীতে, আকিদা আমলে। হিন্দুরা দুর্গা পূজা করে, মুসলিমরা দুর্গা পূজা করে,
আর এর বাতিল ঘোষণা আল্লাহ পাক লা ইলাহা দিয়ে করে দিয়েছেন। আল্লাহ ছাড়া কেউ নেই। সুতরাং এই কাফেরদের যে সভ্যতাগুলি রয়েছে, যার সমর্থন কোরআন এবং হাদিসে নেই, ইসলামে নেই, সেগুলিকে পরিহার করুন, মগজ থেকে বের করে ফেরুন, সমাজ থেকে বিতাড়িত করুন, ইসলামী জীবন গড়ুন। এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি ছিল, আমাদের সম্মানিত শেখ মদিনা মুনাওয়ারা থেকে এসেছেন শেখ জাহেদ সাহেব, তার সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস যাওয়ার উপায়। সেটা রয়েছে কালেমা তাইয়্যিবার দ্বিতীয় অংশে ইল্লাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তৌহিদ প্রতিষ্ঠা করবেন না, শিরক মুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত তৌহিদ প্রতিষ্ঠা করবেন না, আর তৌহিদ অতক্ষণ প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না আসবেন। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আসুন, ইবাদত বন্দেগী সবগুলি আল্লাহর জন্য খাস করুন, আকীদা আমলে শিরক মুক্ত হন। আজান হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার দরখাস্ত। এই বলে আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। আর আপনাদেরকে বলছি যে আপনাদের শিখার প্রয়োজন রয়েছে। এ কথা মনে করিও না যে নামাজ রোজা করে জান্নাত চলে যাব, কারণ ভুল পথে যদি নামাজ রোজা হয় কখনো জান্নাত পাওয়া যাবে না। শিরকি আকীদা নিয়ে, বেদাতি তরিকা নিয়ে নামাজ রোজা হচ্ছে, এইভাবে জান্নাত পাওয়া যায় না। সৌদি আরব থেকে তৌহিদ শিখে যান, সুন্নত শিখে যান, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে শিখেন। আর এই শেষ দরখাস্ত করে আবার রমজান পরে আমাদের ইসলামিক সেন্টার আপনাদেরকে ডাকছি। ইসলামিক সেন্টার আসুন, আসার পরে আপনারা সেখান থেকে দিন শিখুন। আমাদের ছাত্র ভাইরা মাশাআল্লাহ যারা আরবি কোর্স করেছে, আরবি ভাষা কোর্স, কোরআন বুঝতে পারবে আলহামদুলিল্লাহ, 8 মাস কোর্স করেছে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিলাম। আপনাদের সকলকে উৎসাহিত করছি, আপনাদের জন্য দরজা খোলা আছে, ফ্রি দরজা খোলা আছে। এখানে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আপনাদের সকলকে দিন দুনিয়ার কল্যাণে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।